হাই বন্ধুরা, আজকে একাদশী রাত্রিবেলা কি খাওয়া দাওয়া করবো আপনাদের সঙ্গে শেয়ার করব। খাওয়া দাওয়া করার আগে কি রান্না করব, তাই না? নিয়ে নিয়েছি আমি শুকনো সাবু নিয়েছি, দেখতেই পাচ্ছেন 250। আর এখানে ভেজানো সাবু নিয়েছি, ভিজে রেখেছিলাম আমি 2-3 ঘন্টার মতো ভিজে রেখেছিলাম, ভিজে একদম গেছে। নিয়েছি 2টো আলু নিয়েছি 1 প্যাকেট দুধ। তা দেখতে থাকুন কিন্তু এত কিছু দিয়ে আপনাদের দিদি ভাই কি করতে চলেছে একাদশী রাত্রে, সাথে থাকুন, আশা করি ভালো। আলুটা আমি 2 ভাগ করে কেটে নিয়েছি, নিয়ে কিন্তু আমি ইন্ডাকশানে আলুটা চাপিয়ে দিলাম সেদ্ধ হয়। এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু সাবুগুলো আমি সব তাওয়ার মধ্যে দিয়ে দেবো, দিয়ে কিন্তু 5 মিনিট মতন আমি এটা ভেজে নেব। এই ভাজা কাজটা কিন্তু অবশ্যই করতে হবে বন্ধুরা, না করলে কিন্তু রেসিপিটা আপনারা বানাতে পারবেন না। যারা ভাবেন যে একাদশী করব কি কি খাবো, কেন একাদশীর নিয়ম কিন্তু ময়দা আটা চালের দ্রব্য কিছুই খাওয়া যায় না, ছাতু, তাই কিন্তু একটা চিন্তা থাকে যে কি খাবো, সারাটা দিনের ব্যাপার আছে, তাই না বন্ধুরা? তাই সাবু দিয়ে যদি এরকম রেসিপি করা যায় নিত্য নতুন, আজকে তো আপনাদের সঙ্গে আমি একরকম রেসিপি দেখাচ্ছি, আপনারা যদি দেখতে চান সাবু দিয়ে আমি আপনাদের নানান রকমের সাবুর রেসিপি দেখাবো। যারা একাদশী করেন তাদের পক্ষে কিন্তু খুবই উপকার, আর সাবুতে কিন্তু কোনো ক্ষতি করে না, তাই না বন্ধুরা? তাই এইভাবে কিন্তু আমি এটা 5 মিনিট নেড়ে দিলাম। আমার কিন্তু ভাজা হয়ে গেছে এটা, এবার কিন্তু আমি নাপিয়ে নেব, একদম ঠান্ডা করে নেব, নিয়ে তারপরে কিন্তু পরের স্টেপে যাবো বন্ধুরা। আমি রেসিপি হয়ে গেছে, আর একটা আমি বানাবো, তার জন্য যে আলু নিয়ে নিয়েছি, আর এইটা তো আপনাদের দেখালামই যে একটু ভেজে নিয়েছি, নিয়ে কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে। চলুন এটাকে এবার রেডি করে নিয়েছি, একদম মিক্সির মধ্যে জিনিসটা হাফ করে করবো, অনেকটা জিনিস হাফ করে দুবারে করে নেবো। চলুন এটাকে মিহি করে পেস্ট করে নিয়েছি, যতটা পেস্ট হয়েছে তারপরে আমি কিন্তু এটা আবার নাপি, এবার এভাবে ছেড়ে নেবো, নিয়ে আমি পুরো ফাইন পেস্টটা নিয়ে নেবো, নিয়ে আবার কিন্তু করবো যে আটার মতন এরকম ঝরঝরে করে, পুরো আটার মতন কিন্তু ফাইন একটা পেস্ট করে নিয়েছি। কিন্তু আটার মতন হয় না, যেরকম কুঁড়ি হয় সেরকম কুঁড়ির মতন হয় জিনিসটা। আর এইখানে দেখুন আলুটা সেদ্ধ করে নিয়েছি, চলুন আলুটাকে আমি এইটার সাহায্যে একটু গ্রেট করে নিই। কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে একদম, দেখতেই পাচ্ছেন। এইভাবে গ্রেট করে নিলে কি হয়, আলুর আঠাটা আছে তো, আঠাটা খুব ভালো কাজে লাগে। এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ, দেবো একটু তেল, সাদা তেল, আপনাদের কাছে যদি মনে করেন ঘি দিয়ে করবেন আপনারা ঘি দিয়েও করতে পারেন, আমি সাদা তেলটা দিলাম। আর দেবো এই যে আলু দিয়ে কিন্তু এবার সুন্দরভাবে আমি চটকে মেখে নেবো জিনিসটাকে। আগে আলুটা দিয়ে মাখবো, তারপরে যদি প্রয়োজন হয় তখন কিন্তু আমি জল দেবো। কিন্তু এটা কিন্তু খুব টাইট মাখা যাবে না বন্ধুরা, এটা কিন্তু একটু নরম নরম করে মাখতে হবে। এইভাবে সুন্দর করে মেখার পর কিন্তু আমার এইরকম মাখাটা হয়েছে, তাই এবার কিন্তু আমি পরিমাণ মতন অল্প অল্প করে জল দেবো আর মাখবো। জলের পরিমাণটা কিন্তু আপনারা বুঝে সুঝে দেবেন, কিন্তু টাইট, খুব ডো টাইট হবে না, আটা যেরকম মাখি তার থেকে কিন্তু নরম হবে মাখাটা। তারপরে রেস্টে রাখলে কিন্তু ওটা আবার ঠিক হয়ে যাবে, তাই একটু নরম করেই মাখবেন। চলুন বন্ধুরা, এটা আমার হয়ে গেছে এরকম অবস্থা, কিন্তু আমি এটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো বন্ধুরা। তারপর আবার সুন্দর করে মিষ্টিগুলো করে নিচ্ছি, আর এখানে কিন্তু এই লুচিগুলো এইভাবে আমি গোল গোল করে বেলে নিচ্ছি। আর এখানে কড়া বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে করে আমি সাবুর লুচিটা ছেড়ে দেবো। ফলটা কিন্তু সাবুন লুচিগুলো সুন্দরভাবে আমি রেডি করে নেবো বন্ধুরা। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলছে, দেখুন দারুণ দারুণ লুচিগুলো কেমন ফুলছে, শুরু দেখুন, দেখছেন, দেখেই বুঝতে পারছেন সুন্দর ফুলছে লুচিগুলো।